হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, আজকে আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ 200+ জিকে প্রশ্ন এবং তার উত্তর। যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে সামনের যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা রয়েছে, এছাড়া রয়েছে সামনেই 16 এবং 17 তারিখে ক্লার্কশিপ পরীক্ষা। এই পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো। তো চলো আজকে দেখে নিই আমাদের আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরটি ট্রপোস্ফিয়ারের উপরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হচ্ছে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্পেলিংটা একটু গন্ডগোল রয়েছে এখানে, তো এটা তোমরা ঠিক করে নেবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তো দেখো, এখানে আমরা কি জানি বায়ুমণ্ডলের কয়টি স্তর রয়েছে? বায়ুমণ্ডলে মূলত যে স্তরগুলো রয়েছে টোটাল 5টা স্তর রয়েছে। তো সবার নিচে রয়েছে হচ্ছে ট্রপোস্ফিয়ার, তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে রয়েছে মেসোস্ফিয়ার, তার উপরে রয়েছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, আর তার উপরে একদম সবার উপরে রয়েছে এক্সোস্ফিয়ার, যেটা দিয়ে রকেট চলাচল করে। তো এখানে দেখো, ট্রপোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে নিম্নের স্তর, আর এইটাকে কিন্তু ক্ষুদ্রমণ্ডল বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? কারণ এখানে কিন্তু যে রয়েছে তোমার ঝড় বৃষ্টি, তারপরে হচ্ছে কুয়াশা, এগুলো এখানেই লক্ষ্য করা যায়, তাই এখানটাকে বলা হচ্ছে ক্ষুদ্রমণ্ডল। তো এই ক্ষুদ্রমণ্ডলে কিন্তু সবচেয়ে ভারী স্তরও বলা হয়। এই ক্ষুদ্রমণ্ডল বা ট্রপোস্ফিয়ারকে বলা হয় কি সবচেয়ে ভারী মণ্ডল, ভারী অঞ্চল এটাই। এরপরে দেখো, এখানে এই ট্রপোস্ফিয়ার যে রয়েছে, ট্রপোস্ফিয়ারে কিন্তু বিভিন্ন স্থানে এর উচ্চতা কিন্তু বিভিন্ন রয়েছে, সব জায়গায় একই নেই। মেরু অঞ্চলে রয়েছে 8 কিমি, আর বিষুবরেখার পাশাপাশি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে হচ্ছে 18 কিমি। তো এর গড় উচ্চতা একটা রয়েছে, আমাদের গড় উচ্চতা আমরা একে ধরে থাকি কত, 12 কিলোমিটার হচ্ছে এর গড় উচ্চতা। এই ট্রপোস্ফিয়ারে কিন্তু কি হয়, যত আমরা উপরে উঠতে থাকি ট্রপোস্ফিয়ারে, আমাদের তাপমাত্রা কিন্তু এখানে কমতে থাকে। প্রতি 1000 মিটারের মধ্যে কিন্তু তাপমাত্রা কমে হচ্ছে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে। এটাকে আমরা বলে থাকি স্বাভাবিক লেপস রেট। এরপরে যে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু আমরা শান্তমণ্ডল বলে থাকি, আর এই শান্তমণ্ডলের উপর দিয়েই কিন্তু আমাদের এরোপ্লেন চলে, এই শান্তমণ্ডল দিয়ে। তো এই শান্তমণ্ডলে ঝড় বৃষ্টি দেখা যায় না বলে একে শান্তমণ্ডল বলা হয়ে থাকে। আর এখানে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তো দেখো, ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা যত উপরে উঠি আমরা তাপমাত্রা হ্রাস পায়, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে যত উপরে উঠবো আমরা তাপমাত্রা কী হবে, বৃদ্ধি পাবে। ট্রপোস্ফিয়ারের উপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু রয়েছে হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তর রয়েছে কোথায়? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার। যে স্তরটা হচ্ছে অতিবেগুনি রশ্মিটা যে প্রবেশ করে, সেই অতিবেগুনি রশ্মি, সূর্যের অতিবেগুনি রশ্মিটাকে বাধা সৃষ্টি করে যে ওজোন স্তর, সেই ওজোন স্তরটা রয়েছে হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে। এরপরে যেটা রয়েছে হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কিন্তু মনে রাখবে, মেসোস্ফিয়ারে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে এখানেও। আর সবচেয়ে শীতল স্তর হচ্ছে এই মেসোস্ফিয়ার, হচ্ছে সবচেয়ে শীতল স্তর। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেন রয়েছে হচ্ছে, ক্রিস্টোফার কলম্বাসের আদি দেশ কোনটি? তো আমরা কি জানি ক্রিস্টোফার কলম্বাস কি আবিষ্কার করেছিলেন? আমেরিকা আবিষ্কার করেছিলেন এই ক্রিস্টোফার কলম্বাস। তার আদি নিবাস অর্থাৎ তার বাসস্থান কোথায় ছিল? ইতালি। ইতালি ছিল তার বাসস্থান। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেনে রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের হৃদয় বা আত্মা বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। কোন অনুচ্ছেদটাকে বলেছিল? সেটা সঠিক উত্তর কিন্তু হচ্ছে অপশান ডি, অর্থাৎ 32 নং ধারা হয়ে যাবে সঠিক উত্তর। তো এই 32 নং ধারায় কী বলা রয়েছে? এই 32 নং ধারায় বলা রয়েছে যে কোনো রকম বঞ্চনার ক্ষেত্রে যে কোনো ব্যক্তি কী করতে পারবে? সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে। যদি তারা মনে হয় যে সে বঞ্চনার শিকার হয়েছে, তাহলে সে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখো, পরবর্তী কোশ্চেনে রয়েছে, নিচের মধ্যে কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না? তো নামগুলো কিন্তু এখানে খুবই কনফিউজিং। তো এখানে দেখো সঠিক উত্তর কী হবে, এখানে সঠিক উত্তর হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি। তো এখানে প্রথম অপশনটা কি রয়েছে? আই.কে. গুজরাল। তো এই আই.কে. গুজরাল হচ্ছে কি, এই আই.কে. গুজরাল কিন্তু হচ্ছে একজন রাজনীতিবিদ এবং কূটনীতিবিদ বলা যায়। ইনি 1997 থেকে 1998 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া কি রয়েছে? অপশন বিতে রয়েছে হচ্ছে গুলজারিলাল নন্দ। এই গুলজারিলাল নন্দ হচ্ছে 1964 থেকে, মানে 64 সালেই শুরু করেছিল প্রধানমন্ত্রিত্ব পদ তার নিয়েছিল 64 সালে, আর 64 সালেই তার শেষ হয়ে যায়। পরবর্তীতে আরও একবার প্রধানমন্ত্রী হন 1966 সালে, সেটাও কিন্তু 1 বছরও টেকে না। পরবর্তীতে অপশন ডিতে যেটা রয়েছে এইচ.ডি. দেবগৌড়া, তিনিও কিন্তু 1996 সাল থেকে 97 সালের মধ্যে এই খুব কম সময় কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। তো সবগুলো খুব কম সময় ছিল জন্য আমরা এদের নামটা খুব একটা বেশি ভালো করে জানি না। তো দেখো, এই নীলম সঞ্জীব রেড্ডি কিন্তু কোনোদিনও প্রধানমন্ত্রী ছিলেন না। তিনি 1977 সালের জুলাই মাস থেকে 1982 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন ভারতের। তো এই নীলম সঞ্জীব রেড্ডি কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখো, পরবর্তী কোশ্চেন রয়েছে, হলদিঘাটের সাথে যুক্ত রয়েছে কোন ব্যক্তি? তো এখানে সঠিক উত্তর কী হবে? মহারানা প্রতাপ। মহারানা প্রতাপ কিন্তু ছিলেন হলদিঘাটের যুদ্ধের সঙ্গে যুক্ত। কার কার সঙ্গে হয়? মেওয়াড়ের রানা,
মহারানা প্রতাপের সঙ্গে সেনাবাহিনী যে ছিল তাদের সঙ্গে অম্বরের প্রথম মানসিংহের নেতৃত্বে মুঘল সম্রাট আকবরের বাহিনী যে রয়েছে। আর এই যুদ্ধে কিন্তু আকবর বিজয়ী হয় বলতে কি, এখানে কিন্তু মহারানা প্রতাপ যে রয়েছেন তিনি কিন্তু পরাস্ত হওয়ার আগেই পালিয়ে যান। তো তারপরে মুঘল সম্রাট আকবরকেই জয়ী বলে ঘোষণা করা হয়। পরবর্তী কোশ্চেন কী রয়েছে, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? তো এটা আমাদের সাম্প্রতিককালে পিএসসি মিসলিনিয়াস 2024 সালে এসেছে এই প্রশ্নটা। এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে কি, লর্ড ক্যানিং হবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কী রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের দায়িত্ব ও ক্ষমতা উল্লেখ করা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে, দেখো এখানে অডিটর জেনারেল যে রয়েছে, যেটাকে আমরা ক্যাগ বলি, সেটা হচ্ছে নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল বলা হয়। তো এই নিয়ন্ত্রক এবং অডিটর জেনারেলের দায়িত্ব এবং ক্ষমতা রয়েছে 149 নং ধারায়। কিন্তু ক্যাগ যে একটা থাকবে বা নিয়ন্ত্রক অডিটর জেনারেল যে থাকবে একটা, এই ক্যাগের কথা প্রথম উল্লেখ থাকে কিন্তু 148 নং ধারায়, আর এর দায়িত্ব এবং ক্ষমতার কথা উল্লেখ থাকে হচ্ছে 149 নং ধারায়। এটা সাম্প্রতিককালে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট যে পরীক্ষাটা 2022 সালে হয়েছিল, সেই পরীক্ষায় এটা এসেছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত? তো এখানে সঠিক উত্তর হবে 9টি। কারণ দেখো এখানে যে ভারতের সংলগ্ন যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, খালি ভূভাগ দিয়ে না, এখানে জলভাগ দিয়েও যদি কোনো সীমানা থাকে সেগুলোকেও ধরা রয়েছে। যেমন হচ্ছে নিচে রয়েছে আমাদের কি শ্রীলঙ্কা আর মালদ্বীপ রয়েছে এই দুটো, আর স্থলভাগে যেগুলো রয়েছে পাকিস্তান, উপরে রয়েছে আফগানিস্তান, তার উপরে রয়েছে এদিকে চীন, ভুটান, নেপাল, মায়ানমার, বাংলাদেশ, এগুলো সব মিলে হচ্ছে 7টি স্থলভাগ বেষ্টিত রয়েছে আমাদের ভারতের সঙ্গে, আর 2টি রয়েছে হচ্ছে জলভাগ দ্বারা, যেমন হচ্ছে শ্রীলঙ্কা আর মালদ্বীপ। এই মোট রয়েছে হচ্ছে 9টি দেশ, যেগুলো হচ্ছে ভারতের সংলগ্ন দেশ, প্রতিবেশী দেশ আর কি। পরবর্তী কোশ্চেন কী রয়েছে, ভারতের আসার সমুদ্রপথ কে প্রথম আবিষ্কার করেন? তো এটা আমরা সবাই জানি আশা করি, ভাস্কো দা গামা হবে সঠিক উত্তর। ভাস্কো দা গামা কিন্তু প্রথম ভারতে আসার যে সমুদ্রপথ সেটা আবিষ্কার করেন। 1498 খ্রিস্টাব্দে 7ই মে ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন হচ্ছে এই পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে থাকে। ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন? পর্তুগিজ। পরবর্তী প্রশ্ন রয়েছে যে এর মধ্যে কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? তো এখানে সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হচ্ছে পেঙ্গুইন। তো দেখো এখানে ডলফিন, বাদুড়, হাতি এগুলো সব হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, একমাত্র পেঙ্গুইন কিন্তু স্তন্যপায়ী প্রাণী নয়। এছাড়া আরও একটা রয়েছে যেটা স্তন্যপায়ী নয়, কুমির। অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে থেকে যে কুমির এই অপশনে থাকে, কুমিরও কিন্তু স্তন্যপায়ী প্রাণী নয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটি লেখককে? ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটা কে লেখেন আর কি? এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হচ্ছে রাহুল সংকীর্তায়ন। তো এখানে দেখো ভলগা সে গঙ্গা, এটা কিন্তু একটা তোমার যে হিন্দি ছোটো গল্প ছিল সর্বপ্রথম। পরবর্তীতে এটা কি হয়, 1944 সালে প্রকাশিত হয়েছিল এই হিন্দি যে ছোটো গল্পটা, এটা 20টা ছোটো গল্প একসঙ্গে সংকলন করা হয়েছিল, ভলগা সে গঙ্গা। এর বাংলা অনুবাদ প্রকাশিত হয় হচ্ছে ভলগা থেকে গঙ্গা, এটা পরবর্তীতে বাংলায় অনুবাদ করা হয়, আর এটা অনুবাদ করেন কে? এটা হচ্ছে রাহুল সংকীর্তায়ন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? তো এখানে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বোস, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশিষ্ট শিল্পীরা যে রয়েছেন, এরা কিন্তু যে বেঙ্গল স্কুল অফ আর্ট যেটা, সেখানে কিন্তু শক্তিশালী আন্দোলন করেছিল। পরবর্তীতে এই আন্দোলন থেকে আরও যুক্ত হয়েছিল হচ্ছে রাজা রবি বর্মা, এর সাথে যুক্ত হয়। তো এখানে কে যুক্ত ছিলেন না? এখানে সঠিক উত্তর কিন্তু হবে অপশান ডি, সুনয়নী দেবী সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, প্যারা অলিম্পিক 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর কি? এখানে সঠিক উত্তর হচ্ছে দেখো প্যারিস হয়ে যাবে সঠিক উত্তর। তো এই 2024 সালে প্যারা অলিম্পিক কিন্তু হয়েছিল প্যারিসে, আর এখানে টোটাল 22টি খেলা হয়। 22টি খেলার মধ্যে 549টা পদক ছিল আর কি। তার মধ্যে ভারত কয়টা জেতে? ভারত হচ্ছে 7টি সোনা জেতে এবং 9টি রূপা, আর হচ্ছে 13টি ব্রোঞ্জ জেতে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা বই? সঠিক উত্তর হচ্ছে কি, দি মেটামরফোসিস সঠিক উত্তর অপশান ডি। পরবর্তীতে দেখো রয়েছে কি, কে হুমায়ুন নামার রচয়িতা? তো এখানে সঠিক উত্তর হচ্ছে গুলবদম বেগম। পরবর্তী কি রয়েছে, পরবর্তী কোশ্চেন, কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতান ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাগুলির গোড়াপত্তন করেছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শামসুদ্দিন ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তো এখানে দেখো কী কী রয়েছে, হীরাকুদ বাঁধ, ভাকরা বাঁধ, ফারাক্কা বাঁধ, কোশি বাঁধ। এখানে রাইট অ্যান্সার হচ্ছে ভাকরা বাঁধ। তো এখানে দেখো এখানকার মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে ভাকরা বাঁধ, কিন্তু এটি কিন্তু ভাকরা বাঁধ কিন্তু আমাদের সর্বোচ্চ বাঁধ নয়। উত্তরাখণ্ডে যে অবস্থিত তেহরি বাঁধটা রয়েছে সেটি কিন্তু ভারতের সর্বোচ্চ বাঁধ,
কিন্তু এই অপশনের ভিত্তিতে এখানে কিন্তু ভাকরাবাদই হবে সঠিক উত্তর, অপশন বি। তো এই তেহরি বাঁধ কোন নদীর তীরে রয়েছে? তেহরি বাঁধ কিন্তু রয়েছে হচ্ছে ভাগীরথী নদীর তীরে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো 1929 সালে কংগ্রেস দলের লাহোর অধিবেশন কার সভাপতিত্বে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহরু। পরবর্তী কোশ্চেন, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি? হাম্পি হচ্ছে বিজয়নগর রাজ্যের রাজধানী। তো বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি। আর বিজয়নগর রাজ্যের কিন্তু শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তুলব বংশের কৃষ্ণদেব রায়। তিনি বাবরের সমসাময়িক ছিলেন এবং তিনি অমুক্ত মাল্যদা নামে তেলুগু ভাষায় কিন্তু একটি গ্রন্থও রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কে? এখানে সঠিক উত্তর হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া হচ্ছে সঠিক উত্তর। তো ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপদান হচ্ছে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরবর্তী প্রশ্ন রয়েছে, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 10 রাজার যুদ্ধের কিন্তু উল্লেখ রয়েছে হচ্ছে ঋগ্বেদে। ঋগ্বেদের সপ্তম মণ্ডলে উল্লেখ আছে যে ভরত গোষ্ঠীভুক্ত রাজা সুদাসের সঙ্গে 10 রাজার যুদ্ধ হয়েছিল এবং পুরুষানী বা রাভি নদীর তীরে কিন্তু এটা হয়েছিল। আর যুদ্ধে রাজা সুদাস কী হয়েছিলেন? জয়ী হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? সঠিক উত্তর হচ্ছে ধোলাভিরা। ধোলাভিরায় একটি শিলালিপি পাওয়া গেছে যেটি হচ্ছে দেখতে অনেকটা সাইনবোর্ডের মতো কিন্তু, এবং সেখানে 10টি বড় হরপ্পা সিল রয়েছে আর এই সিলের ন্যায় চিহ্ন পাওয়া গেছে। আর এখানে হচ্ছে জল সংরক্ষণের খুব ভালো কিন্তু ব্যবস্থাও রয়েছে, এটাও কিন্তু এখানে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল যেটাকে ক্যাগ বলা হয়, এই ক্যাগকে কেবলমাত্র অফিস থেকে অপসারণ করা যেতে পারে কার দ্বারা? তো এটা সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর হচ্ছে অপশান সি। তো উভয় কক্ষের যে সদস্য রয়েছে সদস্যদের অনুমতি নিয়ে এবং ভারতের রাষ্ট্রপতি কিন্তু একটি ভাষণের মাধ্যমে ক্যাগের যে অফিস রয়েছে সেই অফিস থেকে ক্যাগকে অপসারণ করতে পারবেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? এখানে রাইট অ্যান্সার হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সমাধি কিন্তু পাকিস্তানের লাহোর শহরে যে রয়েছে সেই লাহোর শহরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি কি? এটা হচ্ছে একটি সাম্প্রদায়িক আন্দোলন। এখানে সঠিক উত্তর দেখো এটা সাম্প্রদায়িক আন্দোলন হবে। আর এটি কিন্তু প্রথম ভারতের জাতিগত আন্দোলন যেটি মালাবার উপকূল অঞ্চলে কিন্তু ঘটেছিল। কোন উপকূল অঞ্চলে? মালাবার উপকূল অঞ্চলে। পরবর্তী কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে কি? পরাশর সংহিতা। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন কিন্তু প্রথম পাশ হয়। আর যদিও বিধবা বিবাহ বিলটা লর্ড ডালহৌসির আমলে কিন্তু ওঠে এটা প্রথম, আর লর্ড ক্যানিং এর স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। তো লর্ড ডালহৌসির আমলে এটা প্রথম ওঠে, কিন্তু লর্ড ক্যানিং স্বাক্ষর করেন, তারপরে এটা আইনে কিন্তু রূপান্তরিত হয়েছিল। এটাও ভালো করে মনে রাখবে। তো পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে সম্রাট অশোক। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। আর এটি হচ্ছে কোথায় রয়েছে? এটি রয়েছে হচ্ছে মধ্যপ্রদেশের সাঁচিতে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? সঠিক উত্তর হচ্ছে গ্রানাইট পাথর কিন্তু মার্বেলে রূপান্তরিত হয়। তো এখানে দেখো কি হয়, অনেক সময় আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভে অত্যাধিক চাপ ও প্রচণ্ড তাপে অথবা রাসায়নিক বিক্রিয়ায় আগেকার চেয়ে আরও কঠিন ও কেলাসিত হয়ে নতুন আর এক ধরনের শিলায় রূপান্তরিত হয়। পরবর্তীতে এটা রূপান্তরের মাধ্যমে কি হয়? সৃষ্টি হয় হচ্ছে রূপান্তরিত শিলা। আর এই শিলাকে বলা হয় রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক। তো গ্রিক ভাষায় মেটামরফিক কথাটির অর্থ কি? রূপান্তরিত। তো এখানে দেখো গ্রানাইট যে শিলা রয়েছে, গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে কি হয়? নাইস। আর ব্যাসাল শিলা রূপান্তরিত হয়ে কি হয়? এমফিবোলাইট। আর বেলে পাথর রূপান্তরিত হয়ে কিন্তু কি হয়? কোয়ার্টজাইট পাথরে রূপান্তরিত হয়। চুনাপাথর রূপান্তরিত হলে কি পাথরে রূপান্তরিত হয়? শ্বেত পাথর বা মার্বেল পাথর। আর কাদা পাথর রূপান্তরিত হয়ে স্লেট বা সিস্টে রূপান্তরিত কিন্তু হয়ে থাকে। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা খুব ভালো করে দেখে নেবে এটা। পরবর্তী প্রশ্ন, কারা প্রথম ভারতের স্বর্ণমুদ্রা প্রচলন করেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইন্দ্র গ্রিক রাজারা কিন্তু ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন এবং 270 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কিন্তু তারা প্রথম ভারতের এই স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সুফি শব্দটি এসেছে কোথা থেকে? এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হচ্ছে এক ধরনের পোশাক থেকে কিন্তু এই সুফি শব্দটি এসেছে। এটা দেখো পিএসসি যে ফুড এসআই পরীক্ষা রয়েছে 2019 সালের, সেখানে কিন্তু এটা এসেছিল। পরবর্তী প্রশ্ন, কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন? এখানে দেখো অপশন এতে রয়েছে পার্লামেন্টের সকল সদস্য দ্বারা, অপশন বি রয়েছে জনগণ দ্বারা সরাসরি, লোকসভার সমস্ত সদস্য দ্বারা বা লোকসভার সংখ্যাগুরু পার্টির সদস্য দ্বারা। রাইট অ্যান্সার কী হবে? অপশন সি, লোকসভার সমস্ত সদস্য দ্বারা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত সালে?
অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। 1896 সালে কিন্তু প্রথম বন্দে মাতরম গানটা গাওয়া হয়। তো এই কংগ্রেস শব্দটা যে রয়েছে, এই কংগ্রেস শব্দটা প্রাপ্ত হয়েছে কোথা থেকে? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশান এ, উত্তর আমেরিকার ইতিহাস থেকে কিন্তু এই কংগ্রেস শব্দটা নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, জিরো আওয়ার কি? তো দেখো জিরো আওয়ার কি, এখানে সঠিক উত্তর কী হবে? যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয়, উত্থাপিত করা হয় আর কি, সেটাই কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর সেই সময়টাকেই কিন্তু বলা হয় জিরো আওয়ার। পরবর্তী প্রশ্ন, কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? এখানে রাইট অ্যান্সার হচ্ছে নয়াদিল্লি। নয়াদিল্লিতে রয়েছে হচ্ছে কৃষি গবেষণা ভারতীয় পরিষদ। পরবর্তী প্রশ্ন, তোমার সূর্যগ্রহণ ঘটে যখন কি হয়? আমাদের সূর্য হচ্ছে যে রয়েছে, সূর্য এবং পৃথিবী, তার মাঝখানে যখন চাঁদ চলে আসে তখনই কিন্তু সূর্যগ্রহণ হয়ে থাকে। আর এই চাঁদের জন্য কিন্তু কি হয়, পৃথিবী থেকে সূর্যটাকে দেখা যায় না, অর্থাৎ সূর্যটাকে ঢেকে রাখে চাঁদটা, তার জন্যই কিন্তু আমাদের পৃথিবীতে কি হয়, সূর্যের আলো আসে না, আর তখনই কিন্তু সূর্যগ্রহণটা হয়ে থাকে। তো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, প্রার্থনা সমাজ প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে বোম্বে। বোম্বেতে প্রার্থনা সমাজ প্রথম কিন্তু প্রতিষ্ঠা হয়। তারপরে প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়? রাইট অ্যান্সার হচ্ছে লর্ড কার্জন। লর্ড কার্জনের আমলেই কিন্তু বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন কে? রাইট অ্যান্সার হচ্ছে খসড়া কমিটি। তো দেখো এই যে খসড়া কমিটি রয়েছে, এই খসড়া কমিটি কিন্তু হচ্ছে 7 সদস্য নিয়ে, ভারতের 7 সদস্য নিয়ে সংবিধানের এই খসড়া কমিটি তৈরি করা হয়। তারা হলেন কে? ভারতের বি.আর. আম্বেদকর, তারপরে হচ্ছে আল্লাদি কৃষ্ণাস্বামী, তারপর হচ্ছে গোপালাস্বামী, আর একটা রয়েছে এম মুন্সি, যেটাকে বলা হয় কে মুন্সি আর কি, মোহাম্মদ সাদুল্লাহ, আর হচ্ছে বি.এল. মিটার, আর একটা হচ্ছে ডিপি খৈতান। এই কয়েকজনকে মিলেই কিন্তু তৈরি হয় হচ্ছে ভারতীয় খসড়া কমিটি। আর এই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকনায়ক বলে পরিচিত? রাইট অ্যান্সার হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। পরবর্তী প্রশ্ন, আগ্রা দুর্গ তৈরি করেছিলেন কে? রাইট অ্যান্সার হচ্ছে কি আকবর। আকবর কিন্তু আগ্রা দুর্গ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন সময় ভাইসরয় কে ছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে লিনলিথগো। তিনি কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায়? সবচেয়ে উজ্জ্বল রয়েছে রাতের আকাশে আর কি কোন গ্রহ? আমরা সবাই জানি রাতের আকাশে কোন গ্রহ দেখা যায়? শুক্র গ্রহ, যাকে শুকতারা এবং সন্ধ্যাতারা বলা হয়, রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল গ্রহ। পরবর্তী কোশ্চেন, জাতীয় যুব দিবস কোন দিনটিতে পালন করা হয়? এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়। কার জন্মদিনে? এটা কিন্তু হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিনে। পরবর্তী কোশ্চেন, নাসিক শহরটি যে নদীর পাশে অবস্থিত তা হলো? রাইট অ্যান্সার হচ্ছে গোদাবরী। গোদাবরী নদীর পাশেই রয়েছে হচ্ছে নাসিক শহরটি। নেক্সট কোশ্চেন, যে রাজ্যে সবচেয়ে কম দারিদ্র সীমার নিচে অর্থাৎ বিপিএল মানুষ রয়েছে আর কি, তা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার অপশন এ, অর্থাৎ কেরালা। এই কেরালার হচ্ছে কি জিডিপিও সবচেয়ে বেশি রয়েছে এখানে। এখানে হচ্ছে শিক্ষার হারও সর্বোচ্চ, সব দিক দিয়ে কিন্তু কেরালা অনেকটাই উন্নত রয়েছে। আর এখানে কিন্তু বিপিএল মানুষ অর্থাৎ দারিদ্র সীমার নিচের মানুষও অনেক কম রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নিচের দেশগুলির কোনটি এশীয় দেশ নয়, অর্থাৎ এশিয়ার দেশ নয় কোনটি? রাইট অ্যান্সার হচ্ছে মালি। মালি কিন্তু এশিয়ার দেশ নয়, এটা কিন্তু একটা হচ্ছে আফ্রিকার দেশ। আর বাকি সব লাওস, লেবানন, কিরগিজস্তান সবগুলো কিন্তু হচ্ছে এশিয়া মহাদেশের দেশ। পরবর্তী প্রশ্ন, আলেকজান্দ্রিয়া যে নদীর ধারে অবস্থিত সেটি হলো? রাইট অ্যান্সার হচ্ছে নাইল নদী। নাইল নদীর ধারেই কিন্তু রয়েছে হচ্ছে আলেকজান্দ্রিয়া শহরটি। পরবর্তী প্রশ্ন, বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তা কে? রাইট অ্যান্সার হচ্ছে নিউটন। নিউটন কিন্তু বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তা। 1687 সালে স্যার আইজাক নিউটন মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যাকর্ষণ আকর্ষণ বলকে একটি সূত্রের সাহায্যে কিন্তু ব্যাখ্যা করতে তোমার সমর্থন হন আর কি প্রথম। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রাম কে লিখেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে বিপিন চন্দ্র। সঠিক উত্তর অপশান সি। এর পরবর্তী কোশ্চেন রয়েছে, ফাদার অফ টেক্সোনমি কাকে বলা হয়? রাইট অ্যান্সার কি? লিনিয়াস। লিনিয়াস হচ্ছেন ফাদার অফ টেক্সোনমি, টেক্সোনমির জনক আর কি। পরবর্তী প্রশ্ন, থার্মোস্ট্যাট কি? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, তাপমাত্রা নিয়ন্ত্রক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মরীচিকার কারণ হলো? তো দেখো এটা কিন্তু আইসিডিএস পরীক্ষায় এসেছিল পিএসসি 2019 সালের। এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হেনরির লুফ কোথায় থাকে? রাইট অ্যান্সার হচ্ছে মেডুলাতে কিন্তু থাকে হেনরির লুফ। সঠিক উত্তর অপশান বি। নেক্সট হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে অপশান সি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। পরবর্তী প্রশ্ন, কোন নদীর উপর ফারাক্কা প্রকল্প রয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে গঙ্গা ও ভাগীরথী নদী।
পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন তোমার ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি বিনষ্ট হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ অপশন সি, অর্থাৎ সি ভিটামিন কিন্তু বায়ু এবং তাপের সংস্পর্শে আসলে খুব তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন, স্কারভি রোগ কার স্বল্পতার কারণে অর্থাৎ কার অভাবে হয়ে থাকে? তা হলো অপশন সি, অর্থাৎ ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, 2005 সালে WBCS পরীক্ষায় এটা এসেছিল, ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? এটা আমরা সবাই জানি, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন হচ্ছে, শাকসবজি থেকে প্রধানত পাওয়া যায় কি? ভিটামিন সি, ভিটামিন এ, না মিনারেল, না কার্বোহাইড্রেট? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কিন্তু মিনারেল হয়ে যাবে রাইট অ্যান্সার, কিন্তু এখানে কার্বোহাইড্রেট দেওয়া রয়েছে। কার্বোহাইড্রেট কিন্তু আমরা মূলত কোথা থেকে পেয়ে থাকি? চাল, অর্থাৎ আমরা যে ভাত আছে, আমরা ভাত খেয়ে থাকি, যে এই ভাত থেকে কিন্তু আমরা কার্বোহাইড্রেট বিপুল পরিমাণে পেয়ে থাকি, আর শাকসবজি থেকে কিন্তু আমরা মিনারেল পাই। নেক্সট কোশ্চেন, এডিএইচ যে রয়েছে, এডিএইচের অভাবে কোন রোগটি হয়? এডিএইচ হরমোনের অভাবে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ডায়াবেটিস ইনসিপিডাস। নেক্সট কোশ্চেন, প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? রাইট অ্যান্সার হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষ কিন্তু হচ্ছে প্রাণীদের দীর্ঘতম কোষ। আর বৃহত্তম প্রাণীকোষ কোনটি? বৃহত্তম প্রাণীকোষ কিন্তু হলো উট পাখির ডিম। তো বৃহত্তম প্রাণীকোষ হচ্ছে উট পাখির ডিম, আর প্রাণীদের দীর্ঘতম কোষ কিন্তু হচ্ছে স্নায়ু কোষ। নেক্সট কোশ্চেন, একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি তা রাখা যায়। কোথায় রাখলে উদ্ভিদ কোষ একটি সংকুচিত হয়ে যাবে? রাইট অ্যান্সার হচ্ছে কোষ রসের বেশি ঘনত্বের দ্রবণে যদি আমরা সেই উদ্ভিদ কোষটাকে রাখি, তাহলে কিন্তু কি হয়ে যাবে? উদ্ভিদ কোষটা সংকুচিত হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অঞ্চলে মুক্ত চাষ করা হয়? তুতিকোরিন কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তুতিকোরিন একটা বন্দর রয়েছে, এই তুতিকোরিন বন্দরেই কিন্তু মুক্ত চাষ করা হয়ে থাকে। নেপানগর উৎপন্ন হয়, তোমার নেপানগরে কোন দ্রব্য উৎপন্ন হয় আর কি? এখানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, নিউজ প্রিন্ট কিন্তু নেপানগরে উৎপন্ন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন ধরনের কৃষিকাজ হয়? ভারতে কিন্তু ব্যাপক পরিমাণে কোন কৃষিকাজ হয়? প্রগার কৃষি কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন উপকূলের জলাভূমি ব্যাক ওয়াটার নামে পরিচিত? রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে কেরালার উপকূল। তো ব্যাক ওয়াটার লেক বলে কিন্তু একটা জিনিস আছে, ব্যাক ওয়াটার লেক কোনটাকে বলা হয়? দেখো, আমরা যে জানি উপহ্রদ যেটাকে বলা হয় বা লেগুন বলা হয়, সেই লেগুন বা উপহ্রদ এগুলোকেই বলা হয় কি? ব্যাক ওয়াটার লেক। আর এগুলো কিন্তু এই লেগুন কিন্তু বেশিরভাগে লক্ষ্য করা যায় কোথায়? কেরালা উপকূলে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেরালা উপকূল। এর পরবর্তী কোশ্চেন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের বড় লর্ড কে ছিলেন? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন ডি, লর্ড উইলিংটন। নেক্সট কোশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, বাহাদুর শাহ জাফর হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কোন আন্দোলনের সময় গান্ধীজি বিদেশি দ্রব্য বর্জনের জন্য দেশবাসীকে আহ্বান করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে কি? অপশন ডি, অসহযোগ আন্দোলন যখন হয়েছিল তখনই কিন্তু গান্ধীজি তোমার যে দেশবাসী রয়েছে দেশবাসীকে আহ্বান করেছিল যে বিদেশি দ্রব্য সব বর্জন করার জন্য। পরবর্তী প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট কোশ্চেন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে চিত্তরঞ্জন দাস। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নেতাজি আজাদ হিন্দ ফৌজের বাহিনী গঠন করেছিলেন, সেটা কোথায় করেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সিঙ্গাপুরে কিন্তু এই আজাদ হিন্দ বাহিনী প্রথম গঠন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বিভিন্ন বায়ুমণ্ডলীয় কার্যকলাপ সম্পূর্ণ হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ট্রপোস্ফিয়ারে কিন্তু বিভিন্ন কার্যকলাপ সম্পূর্ণ হয় এখানেই, ঝড় বৃষ্টি সব তোমার কুয়াশা মেঘ সবগুলো এখানেই হয়ে থাকে, তাই তো একে বলা হয় কি? ক্ষুদ্র মণ্ডল। পরবর্তী প্রশ্ন, ভিলাই ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে কি? অপশন এ, রাশিয়া হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্লানিমিটার কি নির্ণয়ে ব্যবহার করা হয়? প্লানিমিটার কিন্তু এখানে সঠিক উত্তর হবে মানচিত্রের ক্ষেত্রফল নির্ণয় করা হয় কিন্তু প্লানিমিটারের মাধ্যমে। তো এছাড়া দেখো এই প্লানিমিটার দিয়ে কিন্তু আমরা ম্যাপে যে নদী রয়েছে, নদী যদি ম্যাপে থাকে ওই ম্যাপের নদী কিন্তু আমরা এই প্লানিমিটার দিয়ে তার দৈর্ঘ্যটাও মাপতে পারি আর কি। তো এটা অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে? পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে মিসিসিপি নদীতে। অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি? হ্যারিকেন হয়, হ্যারিকেন যে রয়েছে হ্যারিকেন ঝড়টা কোথায় হয়? এটা কিন্তু হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে কিন্তু এই হ্যারিকেন হয়ে থাকে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে রবার উৎপাদনে ভারতের প্রথম রয়েছে কোন রাজ্য? রবার উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান রয়েছে? অপশন এ, কেরালা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে 19 নং ধারায় বিষয়বস্তু কী ছিল? সাম্যের অধিকার রয়েছে এখানে, না ধর্মীয় স্বাধীনতার অধিকার, না শোষণের বিরুদ্ধে অধিকার, না স্বাধীনতার তোমার অধিকার? এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে কত সালে আদমশুমারি অনুযায়ী বর্তমান লোকসভার আসনগুলি বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে বণ্টিত রয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ 1971 সাল হয়ে যাবে সঠিক উত্তর। তো এটা এসেছিল হচ্ছে সিজিএল 2024 সালে যে সাম্প্রতিককালে সিজিএলটা হয়ে গেল সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, 1971 হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি সবথেকে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছিল? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ পাঞ্জাব হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে কার নাম যুক্ত রয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তিনি কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সরাসরি যুক্ত রয়েছে। এটা কিন্তু সিজিএল তোমার সিএসএসএল যে 2023 সেখানে এসেছিল। তো প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয় সেখানে কিন্তু হ্যারড ডোমার মডেল অনুযায়ী হয়, আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা এখানে হয়েছিল হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশের তত্ত্বাবধানে, আর তিনি এটা প্রথম এটার সাথে পুরোপুরি যুক্ত ছিলেন আর কি। এখানে দেখো আরও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু শিল্পের উপর খুব বেশি পরিমাণে জোর দেওয়া হয়, আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। তো এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেহেতু আসলো, তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে রয়েছে এই পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং কমিশন কিন্তু প্রথম গঠিত হয় হচ্ছে 1950 সালে। তো দেখো এখানে যে রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং কমিশন যে গঠিত হয়েছিল এই কমিশনটা কিন্তু প্রথম গঠিত হয়েছিল 1950 সালে। আর এই প্ল্যানিং কমিশনে তোমার সভাপতি কী থাকেন? সভাপতি কিন্তু থাকেন হচ্ছেন তৎকালীন প্রধানমন্ত্রী, অর্থাৎ সেই সময়ে যে প্রধানমন্ত্রী থাকবেন তিনি কিন্তু হয়ে যাবেন সভাপতি বা চেয়ারম্যান। তো এর পরবর্তীতে দেখো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে প্ল্যানিং কমিশন ছিল এই প্ল্যানিং কমিশনের পরবর্তীতে নাম পরিবর্তন হয়, নাম পরিবর্তন হয়ে কী হয়ে যায়? এর নাম হয়ে যায় হচ্ছে নীতি আয়োগ। তো এই নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয়, কখন এটি আইনে রূপান্তরিত হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি, অর্থাৎ রাজ্যপাল সই করলেই সেটা কিন্তু আইনে রূপান্তরিত হয়ে থাকে। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে 1959 সালে কিন্তু পঞ্চায়েতি রাজ ভারতে প্রথম শুরু হয়। পরবর্তী প্রশ্ন, ভারতে সবথেকে কম লোক বসবাস করে কোন রাজ্যে? রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, সিকিম রাজ্যে কিন্তু সবচেয়ে কম লোক বসবাস করে। নেক্সট কোশ্চেন, লিথোস্ফিয়ার বলতে বোঝায়? লিথোস্ফিয়ার বলতে বোঝা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগকে। সঠিক উত্তর অপশান বি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হলো? ভারতীয় সংবিধানকে ব্যাখ্যা করেন কে? রাইট অ্যান্সার হচ্ছে সুপ্রিম কোর্ট, তিনি কিন্তু ভারতীয় সংবিধানকে ব্যাখ্যা করে থাকেন। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, যে নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের ডেনমার্কের উপনিবেশ ছিল? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, অর্থাৎ শ্রীরামপুর হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হুগলি শ্রীরামপুরে কিন্তু ডেনমার্কের উপনিবেশ ছিল। তো এখানে দেখো ডেনমার্ক যে রয়েছে, ডেনমার্কের অধিবাসীরা কিন্তু দিনিমার নামে পরিচিত, এটা এখান থেকে মনে রাখবে, এখানে দিনিমারও দেওয়া রয়েছে বাংলায়। 1616 সালে এরা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ভারতে বাণিজ্য করতে আসে, এবং টাঙ্গুবার বা বাংলায় যেটা রয়েছে শ্রীরামপুর, এরা কিন্তু বাণিজ্য কুটি স্থাপন করেছিলেন। কোথায় কোথায়? একটা হচ্ছে টাঙ্গুবার আর বাংলা হচ্ছে শ্রীরামপুরে কিন্তু এরা বাণিজ্য কুটি প্রথম স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ নানা সাহেব হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চলো দেখে নেই। দেখো আরও কিছু নেতা রয়েছে উল্লেখযোগ্য। নানা সাহেব হচ্ছে কানপুর, বেগম হজরত মহল হচ্ছে লখনৌ, আর দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? দিল্লিতে। এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। দিল্লিতে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। আর রানী লক্ষ্মীবাই নেতৃত্ব দেন কোথায়? সেটা কিন্তু ঝাঁসি। এই রানী লক্ষ্মীবাই নেতৃত্ব দেন হচ্ছে ঝাঁসিতে। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে সম্রাট আকবর, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো আকবর 1582 সালে কিন্তু দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন, আর তার হিন্দু মন্ত্রী ছিলেন কে? বীরবল। ফৈজি এবং আবুল ফজল এই ধর্ম গ্রহণ করেন, আর বীরবল কিন্তু প্রথম গ্রহণ করেছিলেন হচ্ছে এটি। পরবর্তী প্রশ্ন, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে মগধ, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো মগধ সাম্রাজ্যের তোমার অধিপতি ছিলেন হচ্ছেন অজাতশত্রু। তার উপাধি ছিল কি? তার কিন্তু উপাধি ছিল কুনিক। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো কী রয়েছে, বাংলা রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়, সঠিক উত্তর। নেক্সট রয়েছে হচ্ছে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, জলপাইগুড়ি। নেক্সট, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝে রয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যে রয়েছে তার মাঝখানে রয়েছে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, তুলা কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে কি রয়েছে, নিম্নোক্ত কোন তারিখে
ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? রাইট অ্যান্সার কি? অপশন বি, অর্থাৎ 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান কিন্তু গৃহীত হয়েছিল এবং কার্যকরী হয় কত সালে? 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু এটি কার্যকরী হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? একটু আগে বলেছিলাম, এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, 1950 সালে কিন্তু জাতীয় প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠিত হয়। এরপরে কি রয়েছে দেখো, এখানে জাতীয় প্ল্যানিং কমিশন হচ্ছে 1950 সালে 15ই মার্চ প্রতিষ্ঠিত হয়, আর 1 জানুয়ারি 1915 সালে কিন্তু এই প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, রামধনু কেন হয়? তো রামধনু কেন হয়ে থাকে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, আলোর প্রতিসরণ এবং বিকিরণের জন্য কিন্তু এই রামধনু কিন্তু সৃষ্টি হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, খুব ঝড় হবে বলে মনে করা হয়। যখন ব্যারোমিটারের পাঠ হঠাৎ করে কমে যায় তখন কিন্তু মনে রাখবে যে এই সামনেই কিন্তু ঝড় চলে আসবে। এই কিলোওয়াট ঘন্টা কিসের একক? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, বলের একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? রাইট অ্যান্সার হচ্ছে টলুইন দিয়ে কিন্তু এই স্যাকারিন তৈরি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারী জল কি? ভারী জল হচ্ছে এক ধরনের কি হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি। এটার আমাদের সাংকেতিক ভাষা কি? D2O বলা হয় ভারী জলকে, আর এই ভারী জল কিন্তু হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি। পরবর্তী প্রশ্ন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, 1936 সাল হয়ে যাবে সঠিক উত্তর। তো 1936 সালে ভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় এবং প্রথম অধিবেশন বসেছিল কোথায়? লখনৌতে, আর তার সভাপতিত্ব করেছিলেন কে? সহজানন্দ সরস্বতী। পরবর্তী প্রশ্ন, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সিন্ধু সভ্যতা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, উত্তল লেন্স। নেক্সট হচ্ছে এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস পাওয়া যায়? রাইট অ্যান্সার হচ্ছে তোমার বিউটেন এবং প্রোপেন হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, চক্ষু হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? রাইট অ্যান্সার হচ্ছে এডিস মশা কিন্তু ডেঙ্গি রোগ ছড়িয়ে থাকে। তো এখানে দেখো এডিস এজিপ্টাস মশা কিন্তু হচ্ছে এই ডেঙ্গি ছড়িয়ে থাকে, আর ম্যালেরিয়া কিন্তু হচ্ছে ছড়ায় হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। তো এখানে দেখো এরপরে কি প্রশ্ন রয়েছে, ক্লোরোফিল নিম্নোক্ত কোন ধাতুটি পাওয়া যায় ক্লোরোফিলে? রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অর্থাৎ ম্যাগনেসিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে বেলগাঁও অধিবেশন। এরপরে কিন্তু আর কোনো সভাপতিত্ব করেননি, এর আগেও কোনো দিন কিন্তু সভাপতিত্ব করেননি। বেলগাঁও অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেন প্রথম। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক যে রয়েছে ত্রিপিটক, এটা কোন লিপিতে লেখা? রাইট অ্যান্সার হচ্ছে পালি অপশন বি। নেক্সট রয়েছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? রাইট অ্যান্সার হচ্ছে লোথাল। এরপরে কি রয়েছে, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের যে রিং থাকে সেটি কোন রঙটা আমাদের এখানে এশিয়া মহাদেশকে ইন্ডিকেট করে থাকে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ হলুদ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে দেখো হলুদ রঙটা হচ্ছে এশিয়া মহাদেশকে ইন্ডিকেট করে, আর নীল হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশকে ইন্ডিকেট করে, আর একটা রয়েছে যেটা কালো, কালো কিন্তু হচ্ছে আফ্রিকা মহাদেশকে ইন্ডিকেট করে, আর লাল হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশকে, আর সবুজটা কি ইন্ডিকেট করে? এটা কিন্তু ইন্ডিকেট করে হচ্ছে আমেরিকা মহাদেশকে। পরবর্তী প্রশ্ন, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, আশাপূর্ণা দেবী। নেক্সট রয়েছে নিম্নলিখিত কোনটি অপারেটিং সিস্টেম নয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ওরাকল। ওরাকল হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? রাইট অ্যান্সার এপিজে আব্দুল কালামের আত্মজীবনী হচ্ছে কিন্তু উইংস অফ ফায়ার। নেক্সট, নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, রোম যে রয়েছে, রোমে কিন্তু স্থায়ীভাবে এখানে আমাদের তথ্যটা করে সংরক্ষণ করে রাখা থাকে কম্পিউটারে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, কেরালার নতুন ফসল তোলার যে তোমার উৎসব সেটাকে কি বলা হয়ে থাকে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ওনাম হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহে কী ক্ষতি হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ দুর্বল দাঁত হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই ফ্লোরিনের অভাবে কিন্তু মানবদেহের দাঁতগুলো দুর্বল হয়ে থাকে, অর্থাৎ দাঁতগুলো কিন্তু খুব সহজেই ভেঙে যায়। কারো যদি ফ্লোরিনের অভাব হয়ে থাকে তাহলে দাঁতগুলো কিন্তু খুব সহজেই ভেঙে যায়। নেক্সট কি রয়েছে, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, শীতকাল। আমরা কি জানি, ফ্যাট যত বেশি থাকবে শরীরে অত কিন্তু ঠান্ডাটা আমাদের শরীরে খুব কম লাগে। আর গরমের দিনে আবার যারা মোটা লোক আর কি, ফ্যাট যাদের বেশি থাকবে তাদের কিন্তু অত্যাধিক গরম লেগে থাকে গরমের দিনে। তো এখানে ফ্যাট যাদের বেশি রয়েছে তাদের কিন্তু শীতকালে সুবিধা রয়েছে, মোটা লোকদের বিশেষ করে শীতকালে কিন্তু ফ্যাট বেশি থাকলে কি হয়, আমাদের সুবিধা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন,
ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? রাইট অ্যান্সার হচ্ছে পোমোলজি, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন, কে প্রথম ভারতে জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে দাদাভাই নৌরোজি কিন্তু সর্বপ্রথম ভারতে জাতীয় আয় নির্ধারণ করেন, অর্থাৎ ন্যাশনাল ইনকাম, এটা নির্ধারণ করেন হচ্ছে দাদাভাই নৌরোজি। নেক্সট রয়েছে মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি যেটা রয়েছে জিএসএম বলা হয়, এর পুরো কথাটি কি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। আরও দেখো কিছু রয়েছে, যেমন ভোল্টি, এর সম্পূর্ণ নাম হচ্ছে ভয়েস ওভার লং টার্ম ইভ্যালুয়েশন। আর একটা রয়েছে হচ্ছে তোমার সিডিএমএ, যেটাকে বলা হয় কোড ডিভিশন মাল্টিপল এক্সিস। নেক্সট কোশ্চেন, অনিলা দেবী ছদ্মনাম কে পরিচিত? এই ছদ্মনামে পরিচিত কিন্তু হচ্ছে অপশন এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনাম রয়েছে সেটা কি আমরা জানি? ভানু সিং। আর বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। আর বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি জানি? বনফুল। আর সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট। সুনীল বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এগুলো খুব ভালো করে দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, জ্যাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, বক্সিং হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, কর্ণাটকে রয়েছে হচ্ছে বন্দিপুর অভয়ারণ্য। তো ভরতপুর বার্ড স্যাংচুয়ারি সেটা রয়েছে রাজস্থানে। আর গির অভয়ারণ্য রয়েছে গুজরাটে। জলদাপাড়া তো আমরা জানি পশ্চিমবঙ্গে রয়েছে। মানস কোথায় রয়েছে? মানস রয়েছে হচ্ছে আসাম। এছাড়া রয়েছে পেরিয়ার যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে সেটা কোথায় রয়েছে? কেরালায়। এগুলো খুব ভালো করে দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কী রয়েছে, মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং দেখবে আর কি, কীরকম দেখবে আকাশের রংটাকে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, কালো হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে কি রয়েছে, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? রাইট অ্যান্সার হচ্ছে হোয়াংহো হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? রাইট অ্যান্সার হচ্ছে লিগনাইট কয়লাকে কিন্তু বাদামি কয়লা বলা হয়। তো এখানে দেখো অ্যান্থ্রাসাইট যে রয়েছে, অ্যান্থ্রাসাইট হচ্ছে আমাদের উৎকৃষ্ট মানের কয়লা। আর সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা কি? পিট কয়লা কিন্তু হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা। এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি যমজ শহর নয়? নিম্নলিখিত দিল্লি এবং নিউ দিল্লি শহর দুটি কিন্তু যমজ শহর নয়, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এদিকে যমজ শহর বলা হয়ে থাকে। কলকাতা হাওড়া এ দুটিকেও যমজ শহর বলা হয়ে থাকে। দুর্গাপুর আসানসোল এ দুটিকেও কিন্তু আমরা যমজ শহর বলে থাকি। নেক্সট কী রয়েছে, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কত? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ 4 জানুয়ারি কিন্তু এই সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয়ে থাকে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। পরবর্তী প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? রাইট অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশের উপর দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা যায়নি। কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান আর গুজরাট। এই 7টি রাজ্যের উপর দিয়ে কিন্তু আমাদের কর্কটক্রান্তি রেখা অতিবাহিত হয়েছে। একমাত্র উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে কিন্তু এখানে অতিবাহিত হয়নি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কী রয়েছে, হর্ষবর্ধনের রাজত্বকালে যে চীনা পর্যটক ভারতে এসেছিলেন তিনি কে? হিউয়েন সাং, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র বাজাতেন? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশন বি, বীণা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।